নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচার আজকে দাঁড়িয়ে আছে বরানগর থানার খুব কাছাকাছি, বরানগর থানার অপোজিটে ঘোষপাড়া লেন, অর্কিড ক্রিয়েশন। আপনাদের খুবই চেনা মুখ, চেনা নাম। এখানে আগে অনেক আপনারা দেখেছেন, কিন্তু নতুন যে স্টক আর এই স্টকের ওপর যে অফার, সেই অফার নিয়ে মূলত আজকের এই ভিডিও হচ্ছে। আর এখন পুজোর সময়, পুজোর ঢাক বাদ্যি বেজে উঠেছে, আকাশে শরতের মেঘ, কাশফুল ভরে উঠেছে দিকে দিগন্তে। আসুন দেখে নিই কি স্টক পেতে পারি এখানে। আর মনোজিৎ দা আমাদের সঙ্গে থেকে সেই স্টক শুধু হাতে তুলে দেবে না, আপনাদের তার প্রপার গাইডলাইন দিয়ে বুঝিয়ে দেবে গাছটি কিভাবে রাখলে আর কোনখানে রাখলে আপনাদের গাছ সুন্দর হয়ে উঠতে পারে। চলুন মনোজিৎদের সঙ্গে কথা বলি। দাদা আমাদের সামনে, আর দাদার সামনে গাছগুলো কিন্তু ঠিক আমাদের যেমন আজকে রৌদ্র করজল, একদম সকাল দেখছেন, ঠিক গাছগুলোও কিন্তু সেরকম সুন্দর সতেজ হয়ে রয়েছে। দাদা, এই গাছ ঠিক এইভাবে রাখার ফর্মুলা, মানে অ্যাকচুয়াল ফর্মুলা তো চাই, তারপরে তো গাছ তো লোকে নেবেই। না, অ্যাকচুয়ালি ফর্মুলার সেরকম কিছু নয়, সবটাই অভিজ্ঞতা। অর্কিড করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে অভিজ্ঞতা। অন্য গাছের ক্ষেত্রে আপনি গাছ আনলেন, ফুল ফুটলো, আনন্দ পেলেন, কিন্তু অর্কিডের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। আপনি যত ধৈর্য দেখাতে পারবেন তত আপনি সমৃদ্ধ হবেন, ফুলে আপনার বাগান সমৃদ্ধ হবে। বাহ, সুন্দর। এই যে কথাটি বললেন যে সমৃদ্ধ, গাছকে সমৃদ্ধ করে তুলতে হবে। গাছ আপনি শুধুমাত্র, আমরা জেনারেলি কি করি, অর্কিডটা কিনি, অর্কিড কিনে প্রথম দিন, সেকেন্ড দিন, থার্ড দিন থেকে ভাবি আমরা গাছে ফুল ভর্তি হয়ে যাবেন, না, সেটা হয় না। অর্কিড ধীরে ধীরেই বাড়ে, আর যখন বেড়ে যায় তখন কিন্তু তার রূপ সে নিজেই খুলে ধরে। তার জন্য আলাদা কিছু পরিচর্যা বা সারাদিন তার খাবার দেয়া, জল দেয়া, এটা ঠিক পছন্দ করে না গাছ। এখানে কত রকম প্রজাতি গাছ পেতে পারি আপনার কাছে? আমার এখানে এই মুহূর্তে ডেনড্রোবিয়ামেরই প্রায় 80 থেকে 100 ভ্যারাইটি আছে। ডেনড্রোবিয়ামের ছোট বড় মিলে। এখানে ফেলোনেপসিস আছে, ফেলোনেপসিসের ভেরিগেটেডও আছে। নেই করে এখানে ফেলোনেপসিসের আপনি 15-20টা ভ্যারাইটি পাবেন। এখানে ক্যাটেলিয়া আছে, ক্যাটেলিয়ার এই মুহূর্তে স্টক কম। ম্যাচিওর গাছ আছে ক্যাটেলিয়া ম্যাচিওর গাছে 7-8টা ভ্যারাইটি আছে। এছাড়া ভেন্ডা আছে, ভেন্ডার প্রায় 15-20 রকমের ভ্যারাইটি আছে। এরিডিস ওডারেটা আছে, কিছু স্পিসিস ক্রস ভ্যারাইটির ডেনড্রোবিয়াম, যেগুলো ক্রস, এগুলো থাইল্যান্ড থেকে এসেছে। এটা ডেনড্রোবিয়াম স্পিসিস ক্রস ভ্যারাইটি। এই গাছগুলো তো জেনারেলি সকলে জানেই না, বা কি ধরনের গাছ আমি তো নাম জানতামই না। না, অ্যাকচুয়ালি হয় কি, আমরা জানতাম এতদিন যে হাইব্রিড ভ্যারাইটি এবং স্পিসিস ভ্যারাইটি, কিন্তু স্পিসিসেরও এখন ক্রস হয়ে গেছে। যে কারণে স্পিসিস আমাদের এখানকার পাহাড়ে গেলে যে ধরনের স্পিসিস আমরা পেয়ে থাকি, আমরা সেগুলোকে তুলে আনি। আমি আবারও বলছি, পাহাড় থেকে কেউ গাছ তুলবেন না, পাহাড়ের গাছ পাহাড়ে রাখুন। আপনারা সেই গাছই হাইব্রিড হয়ে যখন আমাদের এই গরমের পরিবেশের উপযুক্ত হয়ে আসছে, মানে আমাদের ক্লাইমেটের জন্য হয়ে আসছে, আপনারা সেই হাইব্রিড গাছ সংগ্রহ করুন, আপনার ছাদ বাগানকে সমৃদ্ধ করবে। কিন্তু পাহাড় থেকে যদি গাছ তুলে আনেন, পাহাড়ের সেই বিলুপ্ত প্রজাতির গাছগুলো যেমন নষ্ট হয়ে যাবে, কিছুদিন পর কিন্তু আপনার বাগানটা আবার শ্মশান হয়ে যাবে। একদম এক্স্যাক্টলি। কেন, যে গাছটি যেখানে যে নেচারে তৈরি, সেই নেচার থেকে তৈরি হতে আমরা অন্যান্য ভিডিওতেও আলোচনা করেছি, জেনারেশনের ব্যাপার একটা থেকে যায়।
কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় জেনারেশন চেঞ্জেস হয়ে যতক্ষণ না সেই অরিজিনে আসছে সেটি কিন্তু ভালো হতে পারে না। পাহাড়ের গাছ আমরাও এনে দেখেছি, পাহাড়ের গাছ আমাদের এই এরিয়ার জন্য কিন্তু আনা মাত্র সেটি শুট করে নেবে তা হয় না। যাই হোক দাদা, এই যে গাছটি আপনি এখানে নামটি একবার বললেন, গাছটি মনে হয় দেখানো খুব প্রয়োজন। এটা ট্রাসিলেটা ভেন্ডা। ট্রাসিলেটা ভেন্ডা, এটা ট্রাসিলেটা ভেন্ডা। এটা আমাদের গ্রাম বাংলায় আম কাঁঠাল গাছে হয়। ট্রাসিলেটা ভেন্ডার 5-6 রকমের কালার হয়। আমার কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে, একটা সবুজ, এটা হচ্ছে সবুজ আর ভায়োলেট, আর একটা কালার হয় সেটা আছে পিঙ্ক আর ভায়োলেট, পিঙ্ক আর হলুদের টোনে। এটা হাইব্রিড তো? না না, এটা হাইব্রিড না, এটা একদম জেনুইন স্পিসিস। জেনুইন স্পিসিস এর ভ্যারাইটি। এটা আমাদের গ্রাম বাংলার যেটা আম কাঁঠাল গাছে হয়ে থাকে সেটি। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনার এডিরিস ওডারেটা। এটা কমন ভ্যারাইটি। এটাও আপনারা বিশেষত ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়াতে প্রচুর দেখতে পাবেন। এর একটা অ্যালবা হয়, সেটাও পাওয়া যায়। আমার কাছে অ্যালবাটা নেই, এটা একদম প্লেন এরিডিস ওডার। এটা একদম কাজু বাদামের মতো দেখতে হয় ফুলগুলো। আর যখন ফুলটা ফোটা শুরু করে মনে হয় গণেশ সুর ঝুলিয়ে আছে, দুদিকে দুটো কান, এতটাই সুন্দর দেখতে। এবং আমার বাগানে যত ভ্যারাইটি আছে, এই দুটো ভ্যারাইটি এত গন্ধ, এত অপূর্ব গন্ধ, আপনি বাগানে ঢুকলে অন্য একটা জগতে ঢুকেছেন আপনার মনে। এত সুন্দর যখন ফোটে, কিরকম সময় ফোটে ফুলগুলো? কোন বছরে একবার স্পিসিস ভ্যারাইটি, বছরে একবার। এই যে ফুটে গেছিল মাস খানেক আগে এই ফুল ছিল, হ্যাঁ, এরিডিস ওডারেটা। এটা ধরে রাখুন মার্চ থেকে জুনের মধ্যে ফুল ফোটে। এই গাছ কি অ্যাভেলেবেল আপনার কাছে? পেতে পারে কেউ? এই মুহূর্তে নেই, যেহেতু ফুল সবে শেষ হয়েছে। পুজোর পরে পাওয়া যাবে। পুজোর পরে আবার মাদার থেকে, এটা মাদার হয়ে গেছে, মাদার থেকে চারা তৈরি হবে। এইগুলো চারা হয়ে গেছে, এখান থেকে চারা দেওয়া যাবে। আচ্ছা, তখন সবাইকে। খুবই সুন্দর গাছগুলো। গাছগুলোকে মানে এগুলো গাছের ডালেও মনে হয় বেঁধে করা যেতে পারে। এগুলো গাছেই ভালো হয়। মানে যদি কেউ এটা গাছে বেঁধে দেন, তাহলে আমি যদি বছরে একবার ফুল দিলে 5-6টা স্পাইক পেয়ে থাকি, গাছে দিলে অন্তত 25-30টা স্পাইক হবে। বাহ। অন্য প্রজাতি অন্য কি কি ধরনের আছে আপনি একটু দেখিয়ে না দিলে? এইখানে আমাদের রয়েছে অ্যাসকোসেন্ট্রাম মিনিমেটাম অ্যালবা রয়েছে, এটা অ্যাকুইলটামের অ্যালবা এটা। আর এইটা হচ্ছে অ্যাসকোসেন্ট্রাম মিনিমেটামের অরেঞ্জ গাছ, এটা অ্যাসকোসেন্ট্রাম মিনিমেটাম। এগুলো ফুল ছোট কিন্তু প্রচুর ফুল হয়। এই ধরনের গাছগুলো আপনাকে ফর সেল তো? হ্যাঁ, এগুলো ফর সেল। কিরকম পড়বে? এইগুলো এই বাস্কেট গুলো যেহেতু নিজে হাতে বানাতে হয়, আলাদা করে বাস্কেটের দামগুলো অ্যাড হয়ে যায়। তাও মোটামুটি এখানে গাছের দাম আর বাস্কেটের দাম অ্যাড করলে এই গাছটার দাম, যেটা আমি হাত দিয়ে রেখেছি বা আপনি এটা দেখাচ্ছেন, এটা 1750 টাকা দাম। 1750 টাকায় মানে আপনারা 1750 টাকা একদম রেডি? এইটা রেডি আছে, এই যেমন টাঙানো আছে এরকম ভাবেই থাকবে, ট্যাগও দেওয়া আছে, এইভাবেই গাছ যাবে। এটা তো আপনার নিশ্চয়ই যে ক্যাটালগ আছে সেই ক্যাটালগে ফুলের কালারও নিশ্চয়ই দেখতে পেয়ে সাদা, অ্যালবা মানে সাদা। এখানে কিছু ভেন্ডার প্রজাতি আছে। এইখানে দেখুন, এইখানে এটা অ্যাফাইলামের অনেক পুরনো গাছ এগুলো। অ্যাফাইলামের এই মুহূর্তে দেখুন, অ্যাফাইলামের আবার চারা বেরোয় কিভাবে। এই চারাগুলো কিন্তু যখন বেরিয়ে গেছে এখান থেকে রুট বেরোতে শুরু করবে, রুট ডেভেলপ করলে পরেই এগুলো বিক্রয়যোগ্য হয়ে যাবে। এই দেখুন এখানে অ্যাফাইলামের রুট বেরিয়ে গেছে। এগুলো গ্রাম বাংলার খুব কমন, অনেক গাছেতেই হয়ে যায়, গাছেতেই হয়ে থাকে, মানে লেস ট্রিটমেন্ট, এগুলো খুব কম ট্রিটমেন্টে এই গাছগুলো। কিন্তু বাড়তে গ্রোয়িং টাইম খুব টাইম লাগে, একটু সময় লাগে, 2-3 বছর টাইম নেয় ফুল আসতে। হোয়াও দেখছি কিছু কালেকশন মানে আপনার কাছে রয়েছে? না, এগুলো আমার নিজস্ব কালেকশন, গিফট করেছিল আমি। হোয়া করি না। হোয়া করেন না আপনার এখানে? হোয়া পাওয়া যাবে না তার? না। আর গাছে এই যে এইখানে একটা ভ্যারাইটি আছে, এটা মনে হয় কলকাতায় খুব কম লোকের কাছে এই ভ্যারাইটিটা পাওয়া যায়। এটাকে এখানে আনার পরে এখনো কিন্তু এর অ্যাক্লোমাটাইজেশনের কাজ চলছে। এটা আমরা এই পাপিওফোডিলাম যে ভ্যারাইটিটা, পার্টিকুলারলি এটাকে একটা কমন নেমে ডাকা হয় লেডি স্লিপার বলে। এটা সেই ভ্যারাইটির অর্কিড। আমাদের কলকাতাতে অনেকেই চেষ্টা করছেন, আমিও চেষ্টা করছি, যাতে গাছগুলোকে এই ক্লাইমেটের মতো করে তৈরি করা যায়, তাহলে সবার কাছে পৌঁছে যাবে। আর কিছু অন্যরকম ভাবে চেষ্টা করেছি। এখানে দেখুন রিঙ্কো স্টাইলিশ আছে। রিঙ্কো স্টাইলিশ গুলিকে আমি অন্যভাবে লাগানোর চেষ্টা করেছি, একটু অর্নামেন্টাল, যেহেতু আমার অর্কিড ক্রিয়েশন নাম, সেখানে ক্রিয়েটিভিটি দেখাতে হবে, ক্রিয়েটিভিটি থাকা উচিত, যেটা অন্য সকলের থেকে একটু আলাদা করে আপনি চেষ্টা করছেন। এগুলো তো মনে হয় বিক্রির জন্য করা আছে এইভাবে? এগুলো অ্যাকচুয়ালি মানে ফর শো আর শো করছেন, মানে কেউ চাইলে অন ডিমান্ড না, পট আলাদা করে আমি এখান থেকে বিক্রি করছি না এই মুহূর্তে, এখনো শুরু হয়নি। এগুলো শুধুমাত্র ওই সেটআপ তৈরি করছি, যেখানে অন ডিমান্ড তৈরি হবে। যেমন এটা চা কাঠের গাছ, কিন্তু এটা চা গাছ থেকে তৈরি, চা গাছ থেকে তৈরি। ফলে এইগুলোর দাম ওইভাবে দাম দিয়ে দাম
বলা যায় না, মানে অমূল্য বলা যেতে পারে, পাওয়াই যাবে না। ফলে এইগুলোকে ওইভাবে দাম আলাদা করে বলতে পারবো না। অন ডিমান্ড তৈরি করে দেবো, সেই তৈরি করার সময় পারিশ্রমিকটা সেই লেভেলে গিয়ে পৌঁছাবে, যেটা হয়তো মুখে বলা যাবে না বা এখন সেটাকে অ্যাসেস করা সম্ভব নয়। যাই হোক, মোটামুটি এই যে এখানে ফিলোনপসিস আমরা দেখছি, ফিলোনপসিস তো নিশ্চয়ই আপনার সেলিং যোগ্য রয়েছে গাছ এখানে, এগুলো সেলের জন্য 425 করে 425 করে, মানে এটি ফুল মানে স্টিক আসছে, স্পাইক এসে গেছে, দেখছি এসে গেছিল আবার বেরোচ্ছে, প্ল্যান গ্রো করছে। তো ফিলোনপসিসও রয়েছে মোটামুটি। ফিলোনপসিস কটা কালার দেখুন, ক্যাটেলিয়া গুলো কিভাবে রাখা দেখুন, ক্যাটেলিয়া গুলো আলাদা করে ফার্নের গুঁড়িতে, ফার্নের গুঁড়িতে রাখার উদ্দেশ্য একটাই, ওকে আমি ন্যাচারাল হ্যাবিটেট তৈরি করছি। আচ্ছা, এগুলো যখন ধরে নেবে তখন এগুলো অমূল্য দামে আসবে আর কি। মানে সংখ্যায় যদি কেউ বলে আমি বাল্কে নেবো, আমি 100 পিস নেবো, আমি দিতে পারবো, আমি একটা দুটো 5টা হয়তো দিতে পারবো, এবং সেখানেও যা দাম হবে অনেকের কাছে অনেক বেশি মনে হতে পারে। অর্কিড ক্রিয়েশনের দাম বেশি, এটা আমি কিন্তু বারে বারে বলে দিই। মানে গাছের কোয়ালিটি থাকলে সবকিছু একটা ব্যাপার থাকে, কোয়ালিটি, ক্রিয়েশন রয়েছে, কিছু ক্রিয়েটিভিটি। এখানে ক্যাটেলিয়া দেখুন কিভাবে পট করা হয়েছে, ঠিক আছে, এবং এর রুট দেখুন পটগুলোকে কিভাবে ধরেছে, মানে একদম ন্যাচারাল এতে চলে আসছে। হ্যাঁ, ন্যাচারাল জায়গাটার তার তো একটা ক্রিয়েটিভিটি, তার তো দাম থাকে। সাধারণ এই পটের গাছ একরকম দাম হবে, কিন্তু এইগুলোর দাম তুলনা করলে পরে কিন্তু এক জায়গাতে আসবে না। ঠিক কথাই। এই একটা গাছ, এটাও স্পিসিস ডেন্ড্রোবিয়ামে, এরও ফুল কিরকম ধরনের হয়? এটা একেবারে কাঁচা হলুদ রঙের হবে, মানে ছোট ছোট ফুল হয় একটু, না? বা সুন্দর। হচ্ছে গাছের এই যে গাছগুলো রয়েছে আপনার, এই পার্টিকুলার গাছে যদি পরিচর্যার জায়গায় আসি, কি ধরনের অ্যাটমসফিয়ারে জিনিসটাকে নিয়ে গিয়ে বাড়িতে রাখলে ভালো হয়? প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে, আমরা যে অর্কিড গুলো দেখছি এখন, সেগুলো সবই কিন্তু ট্রপিক্যাল অর্কিড, তার মানে গরমের অর্কিড। তার মানে আরো একটা জিনিস, যে এটা গরম সহ্য করতে পারে এমন একটা অর্কিড, যে অর্কিড গরম সহ্য করতে পারে সেই অর্কিডকে আমরা মূলত 22 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত রাখতেই পারি, তাতে খুব ভালো থাকে। কিন্তু তবুও আমরা 4টে সিজনকে আলাদা করে নেব। আমরা গ্রীষ্ম, বর্ষা, শীত এবং ওই বসন্ত টাইপ, যেটা পোস্ট উইন্টার, যেটা তার মানে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি বসন্তের শুরু। এই সময়টাকে আমরা ভাগ করে নিতে পারি 4টে ভাগ, যে আমরা 4টে সিজনকে আলাদা করে। এই ক্লাইমেট গুলো অ্যাকচুয়ালি প্রচন্ড মানে ফ্লাকচুয়েশনস হতে থাকে। আর একটা জিনিস যেটা আপনি জিজ্ঞেস করলেন যে ট্রিটমেন্ট কি হবে, ট্রিটমেন্টের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আপেক্ষিক বিষয়। আপনি কোথায় গাছ রেখেছেন, অনেকে বলেন পশ্চিমে গাছ রাখা যাবে না, পূর্বে গাছ রাখতে হবে, দক্ষিণে রাখা যাবে না, এই উত্তরে হাওয়া লাগানো যাবে, নট দ্যাট। আপনি যেখানে খুশি গাছ রাখুন, আপনি গাছের সেই পরিবেশটা তৈরি করে দিন। গাছ যখন জঙ্গলে হয় তখন সেই পরিবেশ কিন্তু দিক ভেবে হয় না, সে তার মতো করেই হয়। তাহলে তার মতো করেই যদি হয়, তাহলে আমরা আলাদা করে দিক বাঁচবো কেন? দেখুন, আমার এটা পশ্চিম দিক, আমি পশ্চিম দিকে ফিল্টার করে রেখেছি, ঠিক আছে। এটা উত্তর দিক, উত্তর দিকে নাকি হাওয়াতে সব খারাপ হয়ে যায়, উত্তর দিক কিন্তু আমার খোলা। কেন? আমার লাইট দরকার, আলটিমেট লাইট দরকার। এবার লাইট রিকোয়ারমেন্টও বিভিন্ন রকম হয়ে থাকে। 1000 থেকে 7000 লাক্স পর্যন্ত আপনি দিচ্ছেন লাইট, কিন্তু কোন গাছটার কতটা, এটা বললে পরে একটা লম্বা ভিডিও হতে পারে, কিন্তু সেটার প্রয়োজন নেই। মানুষকে উৎসাহিত করতে হবে যে মানুষ শেডের তলায় গাছ করুন, লাইট মানুষ পরে বুঝবে। ফিল্টার লাইটে গাছ, জল কেমন দরকার, জল আমার টিডিএস মেনটেন করা দরকার, তাহলে মানুষ কি করে বুঝবে টিডিএস মেনটেন? দরকার নেই, আপনি শুরু করুন, আপনার গাছ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখে ডিসাইড করুন যে কি ট্রিটমেন্ট দরকার। সুতরাং কি ট্রিটমেন্ট হবে সেটা আপেক্ষিক, এটা আঞ্চলিক, কোন অঞ্চলের গাছ কি জল পাচ্ছে, কেমন আলো পাচ্ছে তার উপরে। ফলে আমার এই ভিডিওতে বলার উপর এটা ডিপেন্ড করবে না, ঠিক আছে। তবে একটা জিনিস, ময়েশ্চার বেশি রাখবেন, এমন জায়গায় রাখবেন যেখানে ময়েশ্চার বেশি পাবে। গরমকালে বেশি বেশি করে জল স্প্রে করবেন। স্প্রে মানে কিন্তু ফগ বা মিস্টিং করবেন, একদম ডাইরেক্ট জল স্প্রে দিয়ে মানে জল ঢেলে দেয়া। এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। শীতকালেও তাই, বর্ষাকালে প্রয়োজন হয় না। বর্ষাকালে বর্ষার জল জমিয়ে রেখে দিতে পারলে ভালো। এগুলো বেসিক নিড, এই নিডটা ফুলফিল করুন, গাছ হবে। শুরু করুন প্রত্যেকে ডেন্ড্রোবিয়াম দিয়ে। ডেন্ড্রোবিয়াম খুব ভালো প্রজাতি, অনেক অনেক হাইব্রিড ভ্যারাইটি আছে। অনেকেই আছেন পশ্চিমবঙ্গে, কলকাতাতে, তাদের থেকে আপনারা গাছ সংগ্রহ করুন। আমার এখানে 85 হতে পারে, কিন্তু 85-র কমেও কারোর কাছ থেকে থাকতে পারে। আপনারা যেখান থেকে খুশি সংগ্রহ করুন, ভালো করে গাছ করুন। কোনো প্রয়োজন হলে আমাকে যদি কখনো প্রয়োজন হয়, আমার প্রতিদিন রাত 8টা থেকে 10টা, অন্য সময় কেউ ফোন করবেন না দয়া করে, অফিস থাকে। রাত 8টা থেকে 10টা ফোন করবেন, আমি চেষ্টা করি সবার ফোন অ্যাটেন্ড করার।
যতজনকে সম্ভব সাজেশন দেওয়ার হোয়াটসঅ্যাপ করবেন, তাতে আমি আমার মতো করে সাজেশন দিয়ে দিই। সুতরাং আপনারা নিশ্চিন্তে গাছ করুন, ভালো থাকুন, সবুজের সাথে থাকুন। নাম্বারটা একটু যদি বলে দেন খুব ভালো হয়। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433460166। যে কোনো দিন কল করলে রাত 8টা থেকে 10টা, আর হোয়াটসঅ্যাপ দিনে যে কোনো সময় করতে পারেন, তবে একটু অপেক্ষা করতে হবে, 48 ঘন্টার মধ্যে রিপ্লাই পাবেন, সঙ্গে সঙ্গে নাও পেতে পারেন। ঠিক আছে, এখানে হলো আপনার তো 85 টাকা থেকে মোটামুটি গাছ শুরু আছে। এবারে উপরে রেঞ্জের দিকে যত গাছ ম্যাচিওর হবে তত দাম বাড়বে, এটা একদম খুব কমন ফ্যাক্টর। এটা নিয়ে মনে হয় কারোর সঙ্গে দ্বিধায় যাওয়া যেতে হবে না। তা কত টাকা অবধি দাম যেতে পারে? আমার এখানে 1200-1500 দামেরও আছে, আরো বেশি দামেরও ছিল, এখন সেগুলো অ্যাভেলেবেল নয়। এখন 1200-1500 অবধি শুধু ডেনড্রোবিয়ামের কথা বলছি, হ্যাঁ, যেটা মানুষ স্বাভাবিকভাবে করতে পারে। মানে মানুষের এন্ট্রি লেভেল মনে হয় ডেনড্রোবিয়াম দিয়ে হওয়া বেটার। অনেকেই ভেন্ডা নিয়ে গিয়ে রাখতে পারেন না, বুঝতেও পারেন না অনেকে। যাই হোক, জায়গারও একটা ব্যাপার থাকে, তো সেগুলো আস্তে আস্তে মানুষ বুঝতে পারবেন নিজেরা যখন করবেন। তা দাদা তো নিজের মুখে সবকিছু বলেই দিল। আর উপযুক্ত ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট নিয়ে ভবিষ্যতে আরো ভিডিও নিয়ে আমরা ডেফিনেটলি আসছি, আর অন্যান্য গাছ নিয়ে আসছি। প্রয়োজনে দাদার সঙ্গে ফোন করে কথা বলতে পারেন, যে গাছ লাগবে নিয়ে আলোচনা করুন, আমরাও সঙ্গে আছি। আর দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।